সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই ভেঙে পড়েছে রাজ্যের প্রায় অধিকাংশ শিক্ষক সহ শিক্ষাকর্মীরা। 2016 সালের পুরো প্যানেল বাতিল হওয়ার জেরে বিড়িহান্ডি বিদ্যাপীঠ হাই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক অনুপ হালদার, শিক্ষাবিজ্ঞানের বিমল সাহু এবং নবম ও দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের শিক্ষক বিপ্লব কান্তি সিট, এই তিনজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী উত্তম জানার চাকরি বাতিল হয়েছে। এনাদের মধ্যে অনুপ হালদারের বাড়ি দক্ষিণ 24 পরগনার জয়নগরে, বিমল সাহুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়, বিপ্লব কান্তি সিটের বাড়ি ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী উত্তম জানার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শোনার পরেই তারা স্কুলে আসার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু স্কুলে আর আসা হলো না। এই ঘটনার পর থেকে অশনি সংকেত দেখা দিয়েছে স্কুলে। একদা মাওবাদী অধ্যুষিত বিড়িহান্ডি এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার একমাত্র ভরসা সরকারি স্কুল। অধিকাংশ ছাত্রছাত্রীর গৃহশিক্ষক নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শোনার পর বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর 31 জন পড়ুয়া এসে তাদের ক্লাসে বসে। রুটিন অনুযায়ী প্রথম ক্লাসটি ছিল চাকরিহারা শিক্ষাবিজ্ঞানের শিক্ষক বিমল সাহুর, পরের ক্লাসটি ছিল ইতিহাসের শিক্ষক অনুপ হালদারের। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো শিক্ষকের দেখা না পেয়ে ব্যাগ থেকে বই বের করে রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এরপর কলা বিভাগের বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, স্বাস্থ্য ও শরীর বিজ্ঞানের 6টি বিষয়ে পঠন পাঠন হয়। ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞানের একজন করেই শিক্ষক ছিল, বিকল্প কোনো শিক্ষক নেই। দুজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় অন্য কোনো শিক্ষককে দিয়ে তাদের ক্লাস করানো যায়নি। এইভাবেই চলতে থাকলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছে স্কুলের বাকি শিক্ষক সহ বাড়ির লোকজন। বর্তমানে আমাদের বিদ্যালয়ের 3জন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী গ্রুপ ডি, তারা 2016 এসএসসিতে পাস করে আমাদের বিদ্যালয়ের 2018 সালে জয়েন করে এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে 4 জনেরই চাকরি বাতিল হয়। বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে সবথেকে সমস্যায় যেটা আমাদের বিদ্যালয়ে পড়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর 2জন শিক্ষক ছিলেন, ইতিহাস বিষয়ে অনুপ হালদার এবং শিক্ষাবিজ্ঞানের বিমল সাহু। তাদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা আদান্তরে পড়েছে। তাদের যে ক্লাস কীভাবে হবে এই বিষয়ে আমরা এখনও ভেবে উঠতেই পারছি না। বিকল্পের জন্য আমরা একটা হয়তো মিটিং ডাকবো। আর সবথেকে সমস্যায় পড়েছে আমার অফিস চালানোর জন্য। অফিসের একমাত্র গ্রুপ ডি উত্তম জানা, সেও 2016 এসএসসিতে এসেছিলেন, তিনিও এই চাকরি বাতিলের তালিকায় তিনিও চাকরিচ্যুত হয়েছেন। আমার প্রতিনিয়ত যে কাজ, ঘন্টা দেওয়া, স্কুলের তালা খোলা, পাম্প চালানো, মিড ডে মিল দেখাশোনা করা, সমস্ত কিছুতেই খুবই সমস্যার মধ্যে আমরা পড়েছি। আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল, আমি আছি ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে। স্কুলের নাম বিড়িহান্ডি বিদ্যাপীঠ হাই স্কুল উচ্চ মাধ্যমিক। স্কুলে 2জন পার্শ্ব শিক্ষক সহ মোট 15 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি, গ্রুপ ডি এবং কম্পিউটারের শিক্ষক 1 জন করেছিল। চাকরি বাতিলের পরে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে 12 জন এবং শিক্ষাকর্মীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 2 জন। স্কুলে ছাত্রছাত্রী রয়েছে 380 জন, এর মধ্যে ছাত্র 178 এবং ছাত্রী 202। স্কুলের গেট খোলা বন্ধ করা, মিড ডে মিলের রান্নার জন্য পাম্প চালানো, স্কুলের জানালা দরজা বন্ধ করা এবং পিরিয়ড অনুযায়ী ঘন্টা বাজানোর দায়িত্ব ছিল গ্রুপ ডি শিক্ষাকর্মী উত্তম জানার। তার চাকরি বাতিল হওয়ায় সমস্ত দায়িত্ব এসে পড়েছে স্কুল কর্তৃপক্ষের উপর। স্কুল ছুটির পর স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকারা একসাথে হয়ে স্কুলের দরজা জানলা বন্ধ করলেও পিরিয়ড অনুযায়ী ঘন্টা পিটতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়, মাঝে মধ্যে অন্যান্য শিক্ষকরাও ঘন্টা বাজাতে সহযোগিতা করছে। এই চিত্রটা কেবলমাত্র বিড়িহান্ডি বিদ্যাপীঠ হাই স্কুলের নয়, জঙ্গলমহলের প্রায় প্রতিটি স্কুলে কম বেশি একই ধরনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।